আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতিমা। বাংলাদেশে বিনিয়োগে থাইল্যান্ড সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশটির প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার সময় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় ক্ষেত্র তৈরি হয়েছে। জ্বালানি ও কৃষি পণ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে বড় সাফল্য আসবে বলে মনে করেন তিনি। সরকার প্রধান আরও বলেন, বাণিজ্য বৃদ্ধি করার জন্য দুই দেশের সমুদ্র বন্দরকে কাজে লাগাতে হবে। এ সময় থাই সরকার প্রধানকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এর আগে থাই সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। Bangladesh, Thailand is a potential partner to engage in energy cooperation. To explore the potential of energy cooperation, the Memorandum of Understanding (MEU) on energy cooperation was the second instrument signed. To ensure food security for our people, we explored the possibility of collaboration in the agriculture and food processing sectors. আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিং করছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। যখন আলোকোজ্জ্বল দিন, তখন তারা অমাবস্যার অন্ধকার। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবটা বোঝা উচিত। আজকে তারা কথায় কথায় দামি নির্বাচন বলে, কিন্তু বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যকর বা অনুপযোগী হয়ে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়ে। এতক্ষণ দেখছিলেন ওবায়দুল কাদেরের ব্রিফিং এর অংশবিশেষ। অবশেষে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ থাকলেও মে মাসের শুরুতেই তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। এছাড়া 2 থেকে 5 মে পর্যন্ত প্রতিদিন হতে পারে বৃষ্টি, রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও। সকালে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। গেল 24 ঘন্টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল 39.1 ডিগ্রি সেলসিয়াস। পুরো এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এটা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এবং মে মাসের শুরুতে অর্থাৎ 2 তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে শুরুর দিকে, তবে দেশের পশ্চিমাঞ্চলেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে সহকর্মী দীপ্ত চন্দ্র পাল আর খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এসএম মনিরুজ্জামান। দীপ্ত, তীব্র এই গরমে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনে কি প্রভাব দেখছেন আমাদের জানাবেন?
ফাতেমা যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিসের কাছে কিন্তু মে মাসের সুখবর থাকলেও এপ্রিলে কিন্তু কোনো সুখবর নেই। এপ্রিলে কিন্তু তাপপ্রবাহ অতি তাপপ্রবাহ রূপ নিতে পারে বলে কিন্তু জানিয়েছেন, এবং এই যে তাপপ্রবাহ এতে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। আমরা কথা বলেছিলাম এখানকার যারা রিক্সাওয়ালা রয়েছে বা দিনমজুর রয়েছে তাদের সঙ্গে, তারা কিন্তু যেটি জানিয়েছেন এই গরমে কিন্তু যাদের পেটের দায়ে নিরুপায় হয়ে ঘর থেকে বের হতে হচ্ছে, এবং এই ইনকাম যে তাদের যে উপার্জন সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছেন। অনেকে কিন্তু 3 বেলা খেতেও পারছেন এমনটা অভিযোগ করছেন। কারণ আপনি জানেন যেই পরিমাণ গরম, সেই গরমে কিন্তু আসলে সে 12 ঘন্টা বা 8 ঘন্টা আসলে তারা রিক্সা চালাতে পারে না, এবং কিছুক্ষণ পরপরই বিরতি দিতে হয়। এবং এই যে স্বাস্থ্য সচেতনতার জন্য যে সতর্কবার্তা রয়েছে যে ঘন ঘন পানি খায়, একটু বিশ্রাম নেওয়া, সেই কারণেই কিন্তু তাদের যে ইনকাম সেগুলো কিন্তু কমছে। এবং আমরা এছাড়াও যে পথচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন তাদের কষ্টের কথা। তো বলা চলে যে এই তীব্র গরমে কিন্তু এই যে খেটে খাওয়া মানুষ, যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকটাই কষ্টে রয়েছেন এবং দুর্বিষহ জীবনযাপন করছেন এমনটি কিন্তু বলছেন। আর এর পাশাপাশি যদি একটু বলে রাখি, এই তীব্র গরমে কিন্তু যে রোগ বালাই সেটিও কিন্তু বাড়ছে। আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছি, রোগীদের চাপ কিন্তু বাড়ছে। ঠান্ডা, সর্দি, অ্যালার্জি, স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু তারা আসছে হাসপাতালে এবং চিকিৎসা নিচ্ছে। এবং আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই যে চিকিৎসা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, কারণ রোগীর চাপ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আর একটি বিষয় যদি বলে রাখি, আগামী 2 মে অর্থাৎ 2 মে থেকে কিন্তু 5 মে লাগাতার বৃষ্টি হবে এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস আমাদের কাছে জানিয়েছেন। তো ফাতেমা, এখন আমাদের আরেকজন সহকর্মী রয়েছে খুলনায়, মনিরুজ্জামান মনির। আমরা সরাসরি সেখানে চলে যাব। মনির। হ্যাঁ দীপ্ত, ধন্যবাদ। ঢাকার মতো খুলনায় কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু খুলনার প্রতিটা অঞ্চলে যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারা কিন্তু আমি দেখেছি কৃষি ক্ষেতে, যে আপনারা জানেন যে এই মুহূর্তে ধানের মৌসুম, ধান কাটছে কৃষকরা কিছু সময় ধান কাটছে, আবার গাছের নিচে এসে বিশ্রাম নিচ্ছে, আবার ধান কাটছে, এইভাবেই চলছে খুলনায়। সেই সঙ্গে কিন্তু খুলনার যে সকল নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগের, বিশেষ করে তারা কিন্তু প্রতিটা পাড়া মহল্লায় সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা খালিশপুরে পিপুলস গোলচত্বর এলাকায়। ঠিক আমার পিছনে 10 নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, তিনি এই পানীয় ব্যবস্থা করেছেন। আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি নগরীর 13 নং ওয়ার্ড থেকে। 13 নং আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কাউন্সিলর, তারাও স্থানীয় এমপি SM কামাল হোসেনের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে, ক্যাপ বিতরণ করেছে, ঠান্ডা সুপ্রিয় পানি বিতরণ করেছে। এবার তাছাড়া কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এই অতিরিক্ত তাপপ্রবাহের ফলে কিন্তু খুলনায় হসপিটালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আজাদের সাথে। তিনি বলেছেন যে খুলনায় এই মুহূর্তে 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সেই সঙ্গে কিন্তু খুলনায় আগামীতে আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে, বিশেষ করে রবি এবং সোমবার, এই 2 দিনে কিন্তু প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তার ফলে কিন্তু খুলনার মানুষ অনেকটা চিন্তিত হয়ে পড়ছেন। এই 40 ডিগ্রিতে তারা যেভাবে জীবনযাপন করছেন, এর থেকে বেশি হলে তারা কিভাবে জীবনযাপন করবেন। ফাতেমা, এই ছিল খুলনা থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ফাতেমা, ধন্যবাদ। অতি চড়া দামের কারণে ব্রয়লার মুরগি কেনার আগ্রহ কমছে নিম্ন ও মধ্যবিত্তের মধ্যে। এর প্রভাব পড়েছে বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 50 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 195 থেকে 210 টাকায়। এদিকে এবার কোরবানির ঈদ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে মশলার বাজার। 1200 টাকা বেড়ে কেজি প্রতি এলাচ বিক্রি হচ্ছে 3000 টাকায়। ভরা মৌসুমেও চালের দাম কমার লক্ষণ নেই। এদিকে বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজি। বেশিরভাগই বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। ঢেঁড়স, টমেটো ও পটল বিক্রি হচ্ছে 40 টাকায়, আর চিচিঙ্গা, করলা ও বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়।
দিনাজপুর ও সাতক্ষীরার সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোরে উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএনটি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে একটি ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। আলাদা সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় বাবা ও ছেলে সহ 3 জন নিহত হয়েছে। গেল রাতে সদর উপজেলার আগরদারি মাদ্রাসার পাশে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। নিহতরা হলেন হাফিজুর রহমান ও তার ছেলে আজিজুর রহমান। এছাড়া শহরের দেবনগর এলাকায় রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে রাজমোহন দাস নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বাংলাদেশ পুলিশের বার্ষিক প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে চলছে নাচ ও উপস্থিত বক্তৃতা। সকাল 10টা থেকে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন। নাচে বিচারক হিসেবে রয়েছেন শিবলি মোহাম্মদ, দীপা খন্দকার ও ফারহানা চৌধুরী বেবি। উপস্থিত বক্তৃতায় বিচারক হিসেবে রয়েছেন এনামুল হক সাগর, ইফতে খায়রুল ইসলাম ও আবির সিদ্দিকী শুভ্র। 3 দিনব্যাপী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার RTV। আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। এ দফায় নির্বাচন হচ্ছে 13 রাজ্যের 89টি আসনে। দ্বিতীয় ধাপে কেরালার 20টি আসনে নির্বাচন হচ্ছে। এছাড়া কর্ণাটকের 14টি ও রাজস্থানের 13টি ও পশ্চিমবঙ্গের 3টি আসনেও ভোট চলছে। এবার খেলা খবর ফুটবল। বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার 3 মাসের মধ্যেই ইউটার্ন নিলেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। চুক্তি অনুযায়ী 2025 সাল পর্যন্ত কাতালানদের কোচ হিসেবে থাকছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার। বৃহস্পতিবার গণমাধ্যমে এই তথ্য জানান তিনি। জাভির সিদ্ধান্ত বদলে খুশি ক্লাব কর্তৃপক্ষ ও বার্সেলোনার সমর্থকরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।